হোয়াইট ওয়াশ করার লক্ষ্যে তৃতীয় টি-20-তে ভোরে মাঠে নামবে বাংলাদেশ। জয় দিয়ে বছর শেষ করতে চায় টাইগাররা। এবং বাংলাদেশের বর্তমান বোলিং লাইন আপ সর্বকালের সেরা বললেন আব্দুর রাজ্জাক। শামীমের ফর্ম আস্থা জাগালেও সৌম্যের ইনজুরিতে নির্বাচকদের দুশ্চিন্তা। মিশন ক্লিন সুইপ আর্নোস ভ্যালি গ্রাউন্ডে সংক্ষিপ্ত ফরম্যাটে 6 ম্যাচ খেলে 4টিতে জিতেছে বাংলাদেশ। সব মিলে বেশ উজ্জীবিত দল। তবে শেষ ম্যাচে উইনিং কম্বিনেশন ভাঙতে হচ্ছে ফিল সিমন্সকে। দ্বিতীয় টি-20-তে ফিল্ডিংয়ের সময় আঙুলে চোট পাওয়ায় ছিটকে গেছেন সৌম্য সরকার। তার পরিবর্তে একাদশে ফিরতে পারেন আফিফ হোসেন কিংবা পারভেজ ইমন। জয় দিয়ে বছরের শেষটা রাঙাতে চায় লাল সবুজের প্রতিনিধিরা। এদিকে নিজেদের মাটিতে হোয়াইট ওয়াশ এড়াতে মরিয়া দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু এই টাইপের হিসাব করে একদম প্রথমে যখন ওকে সিলেক্ট করা হয়েছিল এইভাবে, তো আমরা আসলে অল্প সময়ের মধ্যে অনেক বেশি আশা করে ফেলছিলাম ওর উপর। ওই সময় এটা ও একটা প্রেসারে ছিল, যে কারণে ওই সময় খুব একটা ভালো হয়নি এবং ও এটা ইমপ্রুভ করেছে। আপনারা যদি দেখেন তো এই বোলিং এর এগেনস্ট ওদের বোলিং নিঃসন্দেহে খুব ভালো বোলিং অ্যাটাক। তো এই অ্যাটাকের এগেনস্টে যদিও ভালো করতে পারে, আমার কাছে মনে হয় যে এখন মোটামুটি সে মানে প্রপার রেডি ইন্টারন্যাশনাল ম্যাচের জন্য। এখন হয়তো আপনারা মাঝে মধ্যেই দেখতে পারবেন এরকম ব্যাটিং। শামীমের মতো ক্যারিবীয় দ্বীপে ছন্দে ছিলেন সৌম্য সরকারও। তবে চোটে পড়ে মাসখানেকের জন্য ছিটকে গেছেন এই ওপেনার। যদিও রাজ্জাক আশাবাদী বিপিএল এর শেষ দিকে খেলতে পারবেন সৌম্য। স্তুতি ঝরেছে টাইগারদের বর্তমান বোলিং লাইন আপ নিয়ে। প্রবাবলি এই মুহূর্তে আমার দেখা মতে যতদিন আমি ক্রিকেট ফলো করছি তার মধ্যে বাংলাদেশের সব থেকে বেস্ট বোলিং অ্যাটাক এই মুহূর্তে আমাদের। এটার কারণ হচ্ছে আমাদের আগে স্পিনার কিন্তু আমাদের সবসময় মোটামুটি কম বেশি ছিল, ইন্টারন্যাশনাল লেভেলে ভালো হতো, বাট পেস বোলিং রেগুলার বেসিসে ভালো হতো না। একজন করে থাকতো। হয়তো দেখা গেছে মাশরাফি ছিল, মাশরাফির সাথে আর একজন একটু অভাব ছিল, তো জিনিসগুলো ওরকম হয়েছে। তো আমার কাছে মনে হয় যে পেস বোলিং অ্যাটাকটা আমাদের ভালো হওয়াতে আমাদের এই জিনিসটা খুব বেশ কম্প্যাক্ট হয়েছে। ভেরি আনফর্চুনেট, বিকজ ও ভালো টাচে রয়েছে, ভালো খেলছে। তার মধ্যে থেকে আর উইনিং কম্বিনেশন থেকে যখনই কোনো প্লেয়ার, ভালো খেলা প্লেয়ার এরকম ভাবে বাইরে চলে আসবে, এটা টিমের জন্য একটা ব্যাড নিউজ ডেফিনেটলি, আমাদের জন্য তাই। বাট আমরা আশা করবো যে ও তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার ব্যাক করবে, সম্ভবত বিপিএল থেকে হয়তো খেলতে পারবে। নির্বাচকদের ব্যস্ততা আপাতত এনসিএল কে ঘিরে। লোকাল টুর্নামেন্টে অনেকেই সম্ভাবনার প্রমাণ দিয়েছেন। তাদের কাছে ধারাবাহিকতার প্রত্যাশা আব্দুর রাজ্জাকের। মৌলানা ভাসানী স্টেডিয়ামের পুরনো টার্ফ সেজেছে নতুন রূপে। আসন্ন বিজয় দিবস টুর্নামেন্টের জন্য টার্ফকে পরিষ্কার করেছে ফেডারেশন। দীর্ঘ 7 মাস পর আবারও এই স্টেডিয়ামে ফিরতে যাচ্ছে হকি। সবশেষ খেলা মাঠে গড়িয়েছিল প্রিমিয়ার হকি লিগে। সেই লিগ নিয়েই বিপাকে ফেডারেশনের নতুন আহ্বায়ক কমিটি। প্রিমিয়ার হকি লিগের মোহামেডান আবাহনী শিরোপা নির্ধারণী ম্যাচ বন্ধ হয়ে যায় খেলোয়াড়দের হাতাহাতিতে। শেষ পর্যন্ত মোহামেডান খেলতে অস্বীকৃতি জানালে আবাহনীকে সেই ম্যাচের জয়ী ঘোষণা করে হকির তৎকালীন কমিটি। আর যৌথভাবে সেই আসরের চ্যাম্পিয়ন হয় মেরিনারিয়ান্স ও আবাহনী। জানিয়ে জাতীয় ক্রীড়া পরিষদে চিঠি দিয়েছে মোহামেডান। সেখান থেকে সন্তোষজনক ফলাফল না পেলে আদালতে যাওয়ার কথা জানায় তারা। তবে ক্লাবগুলোর সঙ্গে বসে বিষয়টা সমাধান করতে চায় হকির নতুন কমিটি। ট্রফি নিয়ে সমস্যা হয়েছে এটা আমরা জানি। আমরা যখন ক্লাবের সাথে তখন ওনাদের মতামতটা কাগজ কলমে অনেক কিছু লেখা আছে, বাট অ্যাকচুয়ালি ওনাদের ফেস টু ফেস ওনারা কি বলেন আমরা আগে শুনি ওটা। আমার দৃঢ় বিশ্বাস ব্যক্তিগতভাবে এবং কমিটির যাদের সদস্য আছে ওনাদের বিশ্বাসকে ক্লাবগুলি আগায় আসবে আমাদের সাথে। দায়িত্ব নিয়ে হকির হারানো জৌলুস ফেরানোর কাজে লেগে পড়েছে নতুন কমিটি। তাদের সামনে বড় চ্যালেঞ্জ হকির লিগগুলো নিয়মিত করা। এছাড়া অনূর্ধ্ব 21 হকি দল নিয়েও বড় পরিকল্পনা করছে ফেডারেশন, যেখানে গুরুত্ব পাচ্ছে আসন্ন যুব হকি বিশ্বকাপ। ফার্স্ট ডিভিশন লিগের ক্লাবদের সাথে বসবো, ওনাদের সাথে আলাপ করব, ওনাদের জন্য কোনটা সুবিধা, কোন সময়টা সুবিধা, টুর্নামেন্ট আমরা যেন শুরু করতে পারি লিগ, এর সাথে সেকেন্ড ডিভিশনের সাথেও বসবো, প্রিমিয়ার লিগের সাথেও বসবো। আমরা আশা করি কি আমরা হয়তো এপ্রিল মে দিকে আমরা লিগ শুরু করে দিতে পারবো। আন্ডার-21 টিম যেটা আল্লাহর রহমতে কোয়ালিফাই করে আসছে, ইন্ডিয়াতে ওদের চেন্নাইতে নভেম্বর ডিসেম্বরে খেলা, এবং প্রেসিডেন্টও প্রতিশ্রুতি দিয়েছেন, আমাদের কমিটির প্রতিশ্রুতি, আমরা মিনিমাম চেষ্টা করবো 5 থেকে 6 মাস একটা ক্যাম্প করার জন্য। বিজয় দিবস টুর্নামেন্ট নিয়ে মাঠ প্রস্তুত হলেও এখনো অপ্রস্তুত স্টেডিয়ামের ফ্লাডলাইট। জাতীয় ক্রীড়া পরিষদের কাছে যা দ্রুত সংস্কারের দাবি জানান হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক ফাহিম ইসলাম,
সময় সংবাদ। দ্বিতীয় বিভাগের শিরোপা নির্ধারণী ম্যাচ রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে ফুটবল উৎসব। ফাইনালের মঞ্চে মুখোমুখি ময়মনসিংহ সদরের অভিযাত্রিক আর ঈশ্বরগঞ্জের গ্রুপ অফ এলটিএস। উত্তাপ ছড়ানো ম্যাচে 24 মিনিটে আশরাফের গোলে লিড নেয় এলটিএস। গোল পরিশোধে মরিয়া প্রথমার্ধে দুটি গোলের সুযোগ তৈরি করেও ব্যর্থ। লিড নিয়েই বিরতিতে যায় ঈশ্বরগঞ্জের ক্লাবটি। দ্বিতীয়ার্ধের শুরুতে আবারও এলটিএস ম্যাজিক 2-0 গোলের লিডে ম্যাচ হয়ে যায় এক পেশে। শেষ দিকে অভিযাত্রিকের সাব্বির পেনাল্টি থেকে একটি গোল পরিশোধ করলেও তা হয়ে থাকে সান্ত্বনাসূচক। 2-1 ব্যবধানের জয়ে প্রথমবার অংশ নিয়েই বিজয়ের উল্লাসে মাতে এলটিএস। ম্যাচের মধ্যে আমি গোল করছি, আমার টিম আগে এনেছি, টিমের চ্যাম্পিয়ন বানিয়েছি, এটা আমি অনেক হ্যাপি। একটা উপজেলা থেকে এসে আমরা আলহামদুলিল্লাহ ময়মনসিংহের মতো একটা সেকেন্ড ডিভিশন টিমের চ্যাম্পিয়ন হতে পারছি। এতে আমরা আলহামদুলিল্লাহ আমরা প্লেয়ার, আমাদের কোচিং স্টাফ, যারা আমাদের সহযোগিতা করছে সবার প্রতি আমরা আমাদের মন থেকে অন্তঃস্থল থেকে অনেক ধন্যবাদ। তৃণমূলই খেলার প্রাণ। এখান থেকে ফুটবলার উঠে এলে সমৃদ্ধ হবে জাতীয় দলের পাইপলাইন। আর তাই আগামী বছর এই টুর্নামেন্টের পাশাপাশি আরও বড় পরিকল্পনা আয়োজকদের। প্রিমিয়ার লিগে 8টা থেকে 9টা দল থাকবে, ফার্স্ট ডিভিশনে 8টা দল এবং সেকেন্ড ডিভিশনে 20টা দল। এই নিয়ে সামনের বছর ইনশাল্লাহ আমাদের 3টা লিগ গড়বে মাঠে, সেই সাথে আন্তঃ উপজেলা আরেকটি টুর্নামেন্ট, এটিও আয়োজনে আপ্রাণ চেষ্টা করছি। এর মাধ্যমে আমরা চাই যে আসলে ময়মনসিংহ জেলা থেকে ভালো খেলোয়াড় তারা বেরিয়ে যাক এবং এরা যেন দেশি বিদেশি যারা সুনাম অর্জন করতে পারে। সেই জন্য আমরা বিভিন্ন ধরনের কর্মকাণ্ড আমরা নিচ্ছি। খেলা শেষে দ্বিতীয় বিভাগের পাশাপাশি প্রথম বিভাগে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের মাঝেও পুরস্কার বিতরণ করা হয়। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। আবারও লিগ কাপের খবর। সেরা চারের টিকিট নিশ্চিত করতে রাতে মাঠে নামবে দুই জায়ান্ট, টটেনহ্যাম হটস্পার ও ম্যানচেস্টার ইউনাইটেড। টটেনহ্যাম হটস্পার স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে রাত 2টায়। সবশেষ ম্যাচে নগর প্রতিদ্বন্দ্বী ম্যান সিটিকে হারিয়ে দারুণ উজ্জীবিত ম্যান ইউনাইটেড। যদিও একাদশ নির্বাচন নিয়ে কিছুটা দ্বিধায় আছেন রুবেন আমরিম। স্কোয়াডের বেশ কয়েকজনকে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা করেছেন নতুন ম্যানেজার, যে তালিকায় আছেন মার্কাস রাশফোর্ডও। তবে ছন্দে আছেন হয়ল্যান্ড ও আমাদ দিয়ালো। টটেনহ্যামের বিপক্ষে সবশেষ 5 ম্যাচে মাত্র 1 জয় ইউনাইটেডের। অন্যদিকে ছন্দে নেই টটেনহ্যামও। শেষ 6 ম্যাচে তাদের জয় আছে। টি-20 বিশ্বকাপ ম্যাচে খেলার সুযোগ পেয়েছেন মাত্র 2টি। যে সেন্ট ভিয়েন্টে টানা 3 ম্যাচে পারফরমেন্সে অস্ট্রেলিয়ার সিরিজ হলেন বিশ্বকাপ, সেখানে বাংলাদেশ দল 3টি ম্যাচ খেলেও একটিতেও সুযোগ পাননি মেহেদী হাসান মিরাজ। নিজের পারফরমেন্স ও দলের সমন্বয় দুটো এর পেছনে। তবে ওয়েস্ট ইন্ডিজের সিরিজে সেই অধ্যায় ভুলে যাওয়ার মতো পারফরমেন্স করলেও এই স্পিনার 8 উইকেট নিয়ে সিরিজ সেরা পুরস্কার পান মিরাজ। মেহেদী বিশ্বকাপেও খারাপ বল করেননি। অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে 2 ম্যাচ খেলে 8 ওভার বোলিং করে রান দিয়েছেন 50, তবে উইকেট পান। এই সিরিজের আগে অবশ্যই টানা 5 ম্যাচে উইকেট শূন্য ছিলেন